কিন্তু আজকে আমরা যে বাংলাদেশে নতুন একটি তরুণ প্রজন্মের হাত ধরে আমরা যে হচ্ছে সমাবেশ করতে পারছি, এই সমাবেশ করার জন্য আমাদের সবাই স্মরণ করা দরকার স্বাধীন বাংলাদেশে, নতুন স্বাধীন বাংলাদেশে সেই সকল প্রতিষ্ঠিতদের এবং যারা ইতিমধ্যে আমাদের যে বাংলাদেশে যারা স্বাধীন হয়েছে, এই স্বাধীন বাংলাদেশের পেছনে তাদের অবদান ছিল, তাদের সবাইকে স্মরণ করি। 24-এ যে শহীদরা ছিলেন, আবু সাইদ থেকে শুরু করে মীর মুনতাসির থেকে শুরু করে অন্য যারা আমাদের ভাইরা ছিলেন, আমাদের বোনেরা ছিলেন, তাদের স্মরণ করে আমরা শুরুতে 1 মিনিট নীরবতা পালন করতে চাই। তো আপনাদের আবার অনুরোধ জানাচ্ছি, আপনাদের যার যার জায়গা থেকে একটু উঠে দাঁড়ানোর জন্য আমরা সবাই 1 মিনিট নীরবতা পালন করতে দাঁড়িয়ে সবাই একটু অনুরোধ দাঁড়িয়ে যান। আমরা যখন সময় শুরু হবে আপনাদের দাঁড়িয়ে আচ্ছা, যখন আমরা দাঁড়িয়ে গেছি তাহলে দুটি বিষয় একটু লক্ষ্য করি। প্রথমত আমরা একটু পিছিয়ে যাই, ইন্ডিয়ান ভাইরারা এসছে তাদেরকে আমরা একটু সামনে জায়গা করে দিই, তাহলে স্ক্রিনের ছবিগুলো আসবে না। সবাই একটু পিছিয়ে যাই, সবাই যার যার জায়গা থেকে একটু পিছিয়ে যায়। এবং নারী শিক্ষার্থীরা যারা অংশ নিয়েছেন তাদের জন্য আমরা স্টেজের বামে সুযোগ করে দিই, স্টেজের বামে ফাঁকা রাখি। স্বেচ্ছাসেবকরা যারা আছেন তারা নারী শিক্ষার্থীদের বামে সুযোগ করে দেয়। স্বেচ্ছাসেবকদের অনুরোধ জানাচ্ছি আপনারা একটু পিছিয়ে যেতে বলুন সবাইকে। আমাদের আজকের আয়োজনের সফলতা তখনই হবে যখন আমরা সংস্কৃতি এবং সৌহার্দ্য দেখাতে পারবো। তো সবাইকে অনুরোধ জানাচ্ছি আমরা সুশৃঙ্খলতার সাথে আমাদের পুরো অনুষ্ঠানটি শেষ করার চেষ্টা করব। পুনরায় মনে করে দিচ্ছি যে আমাদের আজকে বাংলাদেশ পুনরায় যখন হচ্ছে স্বাধীনতার মুক্ত হয়েছে, তো সেই প্রেক্ষাপটে আমরা আজকে একত্রিত হয়েছি সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতির বিষয়টিকে সকলের সাথে তুলে ধরার জন্য সমাবেশ করতে। আমাদের সাথে যুক্ত আছেন সকল ধরনের প্রতিনিধিরা। তো আমরা সকলকে নীরব থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা এখন নীরবতা পালন করবো। আমাদের হিসাবে আমাদের গোলাপী আন্দোলন, যারা যুক্ত হয়েছে তাদের স্মরণে আমরা একটি নীরবতা পালন করবো। তো আমি সময় করার জন্য আপনাদেরকে আপনারা যার যার জায়গায় দাঁড়িয়ে যান। আচ্ছা, সময় শুরু হচ্ছে। আমরা